আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি আধুনিক ইতিহাসের এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির জীবন এবং তার নেতৃত্ব নিয়ে। একটি অঙ্গীকারমুক্ত ইসলামী সরকারের প্রতিষ্ঠা, ইরানের রাজনৈতিক ইতিহাসে তার অবদান, এই সব বিষয়ে আজকের আলোচনা। তাহলে শুরু করা যাক। শৈশব ও প্রাথমিক জীবন। ১৯৩৯ সালের ১৭ জুলাই ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ খামেনি। তার পরিবার ছিল ইসলামী শিক্ষায় গভীরভাবে নিমগ্ন এবং ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন। তার বাবা ছিলেন একজন সম্মানিত আলেম, যার মাধ্যমে ধর্মীয় জ্ঞান লাভ করতেন খামেনি। বিপ্লবী নেতা হিসেবে উত্থান। কিন্তু খামেনির জীবন ছিল শুধুমাত্র ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। ১৯৬০-এর দশকে যখন শাহের শাসন ইরানে কঠোর ছিল, খামেনি আওয়াজ তুলতে শুরু করেন। তিনি শুধুমাত্র একটি ইসলামী সরকার প্রতিষ্ঠার জন্য আওয়াজ তুলতেন না, বরং শাহের নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। এই সময়েই তিনি আয়াতুল্লাহ খুমেনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন। বন্দি জীবন এবং ব্যক্তিগত ত্যাগ। ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে তার কঠোর অবস্থান তাকে একাধিকবার গ্রেফতার হতে বাধ্য করেছিল। ১৯৮০ সালে তাকে হত্যা করার জন্য একাধিকবার চেষ্টা করা হয়, কিন্তু তিনি তা বেঁচে যান। শাহের গুপ্তচররা তাকে নিঃশেষ করতে চেয়েছিল, কিন্তু তার সংকল্প এবং একাগ্রতার সামনে তারা হার মানে। ইরানি বিপ্লবের পর ১৯৭৯ সালে ইরানি বিপ্লবের মাধ্যমে শাহের সরকার পতিত হয় এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তখন আয়াতুল্লাহ খুমেনি দেশের সর্বোচ্চ নেতা হিসেবে আসীন হন, কিন্তু তার মৃত্যুর পর ১৯৮৯ সালে সেই আসনে বসেন আয়াতুল্লাহ খামেনি। তখন থেকেই তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে কাজ শুরু করেন। সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইরানের রাজনীতিতে নতুন দিক নির্দেশনা দেন। তিনি ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করেন এবং দেশের সামরিক ক্ষমতা, বিশেষত পারমাণবিক কর্মসূচি উন্নয়নের দিকে মনোযোগ দেন। তিনি ইরানের মধ্যে পাশ্চাত্য প্রভাবকে চ্যালেঞ্জ করেন এবং দেশকে আরও শক্তিশালীভাবে পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। খামেনির উত্তরাধিকার ও প্রভাব। আজকের দিনে আয়াতুল্লাহ খামেনি ইরানের রাজনৈতিক দৃশ্যপটে অপ্রতিরোধ্য এক শক্তি। তার নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার প্রভাব কেবল ইরানের মধ্যে নয়, বরং বিশ্বব্যাপী, বিশেষত মুসলিম বিশ্বের অনেক জায়গায়। ৭. বিতর্ক এবং সমালোচনা। তবে যে কোনো মহান নেতা যেমন সমালোচনা থেকে মুক্ত থাকে না, তেমনি খামেনিও বিতর্কের কেন্দ্রবিন্দু। তার শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানে অনেক প্রতিবাদ হয়েছে, বিশেষত মানবাধিকার, রাজনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে। অনেকেই তার শাসন ব্যবস্থার অধীনে সংস্কারের দাবি করেছেন। আয়াতুল্লাহ খামেনির জীবনে যে সংগ্রাম, যে নেতৃত্ব এবং যে আদর্শের প্রতি তার অটল বিশ্বাস, তা আজও ইরান ও পৃথিবীকে প্রভাবিত করছে। তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, একজন কৌশলী রাজনীতিবিদ, যিনি আধুনিক ইরানের ভিত্তি স্থাপন করেছেন। আজকের ভিডিওতে এতটুকুই। আপনারা কি মনে করেন আয়াতুল্লাহ খামেনির নেতৃত্ব সম্পর্কে? আমাদের মন্তব্যে জানান এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ